হাই, এটা আমার ইউটিউব চ্যানেলের 3 নম্বর ভিডিও। আজকে আমি যেটা বলবো সেটা হচ্ছে শীত সম্বন্ধে বলবো। ঠিক আছে, শীতটা কি? শীতটা হচ্ছে গিয়ে, আগেও বলেছিলাম আমার ইন্ট্রোডাকশন ভিডিওয়ে, আমাদের শরীরে ইন্টারভেনশন কেস মানে ইনভেসিভ কেসগুলো করার জন্য বিভিন্ন ধরনের ইনস্ট্রুমেন্ট আমাদের শরীরের ভেতরে ঢোকানো হয়। এবার এই ইনস্ট্রুমেন্টগুলো ঢোকানোর জন্য একটা দরজার দরকার পড়ে। সেই দরজাটা করার জন্য আমাদের ভেসেলে, সেটা আর্টারি হোক, ভেন হোক, যে কোনো ভেসেলে একটা ছোট্ট ফুটো করা হয়। ফুটো করার পরে এই দরজাটা বসিয়ে দেওয়া হয়। এই দরজাটাকেই বলা হচ্ছে সিট। এই দরজাটার এবার বিভিন্ন পার্টগুলো বলবো, তার আগে এই দরজাটা সম্বন্ধে বলে দিই একটু। এটাকে আমরা অনেকজনা আর্টারিয়াল সিট বলি, কিন্তু এটা আর্টারিয়াল সিট না, এইটা হচ্ছে শর্ট সিট। এই সিটকে আমরা বিভিন্ন টার্গেট ভেসেলে ঢোকাই। যেমন যদি টার্গেট ভেসেল যদি আর্টারি হয় তাহলে আর্টারির ভেতরে ঢোকায়, যদি ভেন হয় তাহলে ভেনের ভেতরে ঢোকায়। এবার এই সিটগুলো ফিমোরাল আর্টারি, রেডিয়াল আর্টারি, জুগুলার, ঠিক আছে, তারপরে রেনাল আর্টারি, পেডিস, মানে বিভিন্ন আর্টারিতে আমরা প্যালপেট করে বা ভেনে প্যালপেট করে এই সিটগুলো ঢোকাই। এই সিটগুলো বিভিন্ন সাইজের হয়। 4 ফ্রেঞ্চ, 5 ফ্রেঞ্চ, 6 ফ্রেঞ্চ, 7 ফ্রেঞ্চ, 10 ফ্রেঞ্চ, 11 ফ্রেঞ্চ, 24 ফ্রেঞ্চ পর্যন্ত বিভিন্ন সাইজের হয়। আমরা কোন ইনস্ট্রুমেন্টটা শরীরের ভেতরে নিয়ে যাব তার উপর ডিপেন্ড করে এই সিটগুলোর সাইজ আমরা ঠিক করি, কত ফ্রেঞ্চের সিট আমরা নেব। এবার ফ্রেঞ্চটা কি এটা জানার দরকার আছে। ছোট করে বলে দিই। ফ্রেঞ্চ হচ্ছে একটা ইউনিট। 1 ফ্রেঞ্চ ইকুয়ালস টু 0.33 মিলিমিটার mm। এবার ফ্রেঞ্চটাকে আমরা কীভাবে ধরি? এটা ধরো একটা সিট, এটা হচ্ছে সিটের হাফ। এইটা যেমন দেখো সিট, ধরো সিট। এই সিটের দুটো পার্ট আছে, একটা হচ্ছে ভেতরের পার্ট, একটা হচ্ছে বাইরের পার্ট। এই যে ভেতরের পার্টটা হচ্ছে ইনার ডায়ামিটার, বাইরের যে পার্টটা হচ্ছে সেটা হচ্ছে আউটার ডায়ামিটার। একটাকে আমরা ওডি বলি, একটাকে আইডি বলি। এগুলো জেনে রাখো, কেন প্রত্যেকটা সিটের যদি দেখাবো তাহলে ওডি, আইডি এইগুলো সব লেখা থাকে, সেটা আমি পরে দেখাচ্ছি। তো সিটের যদি আমরা বলি 5 ফ্রেঞ্চ সিট, তার মানে 5 ফ্রেঞ্চ সিটের আইডিটা হচ্ছে 5 ফ্রেঞ্চ। কিন্তু ক্যাথিটারের ক্ষেত্রে যখন আমরা বলি 5 ফ্রেঞ্চের ক্যাথিটার, তখন ক্যাথিটারের ওডিটা হচ্ছে 5 ফ্রেঞ্চ। যেমন একটা সিম্পল উদাহরণ দিই, এখন কেউ বললো একটা 5 ফ্রেঞ্চের সিট দাও, তারপর বললো 5 ফ্রেঞ্চের ক্যাথিটার দাও। আরে বাবা, 5 ফ্রেঞ্চের সিটের ভেতর থেকে 5 ফ্রেঞ্চের ক্যাথিটার কীভাবে যাবে? তাই না? দুটোই সেম, কিন্তু না। 5 ফ্রেঞ্চের সিট দাও মানে সিটের আইডি হচ্ছে 5 ফ্রেঞ্চ, 5 ফ্রেঞ্চের ক্যাথিটার মানে হচ্ছে ক্যাথিটারের ওডি হচ্ছে 5 ফ্রেঞ্চ। ক্লিয়ার? এটাকে আর আমি বড় এক্সপ্লেন করতে যাচ্ছি না। এবার হচ্ছে এই সিটগুলো বিভিন্ন ফ্রেঞ্চের হয়। যেমন আর্টারির ওপরে ডিপেন্ড করে কোন জিনিস নিয়ে যাব বললাম, সেই রকম ফ্রেঞ্চ হিসেব করা হয়। যেমন 4 ফ্রেঞ্চ, 5 ফ্রেঞ্চগুলো বললাম। এবার ধরো পেডিয়াট্রিক সিট হয়, হ্যাঁ, মাইক্রো কিটও হয় পাংচার, সেগুলো 3 ফ্রেঞ্চেরও হয়। এবার এইগুলোর হাবে এই যে ডায়লেটার আছে, ডায়লেটার এই কত ফ্রেঞ্চের সিট সেটা লেখা থাকে। যেমন এটাতে লেখা আছে 6 ফ্রেঞ্চের সিট, এই যে 6 ফ্রেঞ্চ লেখা আছে, ঠিক আছে। এবার কালার দেখেও এগুলো চেনা যায়। যেমন ধরো 4 ফ্রেঞ্চের যদি আমরা সিট বলি তাহলে সেটা লাল রঙের হয়, 5 ফ্রেঞ্চের সিট বলি সেটা তাহলে গ্রে কালারের হয়, ধূসর কালারের হয়। 6 ফ্রেঞ্চের বললে সবুজ হয়, যেমন এইটা দেখছো। 7 ফ্রেঞ্চের বললে তোমার অরেঞ্জ কালারের হয়, অরেঞ্জ। আর 8 ফ্রেঞ্চের সিট যেটা হচ্ছে ব্লু রঙের হয়। 9 ফ্রেঞ্চের সিট ব্ল্যাক রঙের হয়। আর 10 ফ্রেঞ্চের সিট পার্পেল রঙের হয়। 11 ফ্রেঞ্চের সিট ইয়েলো কালারের হয়। এবং বিভিন্ন 24 ফ্রেঞ্চ পর্যন্ত অনেক সিট আছে। লাস্টের দিকে কিছু কালার কম্বিনেশান চেঞ্জ হয়, কালারে দেওয়া থাকে না, সেখানে এই হাফ দেখে আমাদের চিনে নিতে হয় ওটা কত। কিন্তু ম্যাক্সিমাম আমরা ডায়াগনস্টিকের ক্ষেত্রে 5 ফ্রেঞ্চ, 6 ফ্রেঞ্চ, 7 ফ্রেঞ্চ, 8 ফ্রেঞ্চ এইগুলো নিউরোর কেসে, পেরিফেরাল কেসে ইউজ করা হয়। তো এই কালারগুলো একটু মনে রাখলে ভালো হয়, কারণ টেবিলে কোনো একটা সিট রাখা আছে, হ্যাঁ, কত ফ্রেঞ্চের সিট সেটা বোঝার দরকার পড়েই। সিস্টার খুলে দিয়েছে, কাগজ নেই, বুঝবে কী করে? হয়েছে এরকম প্রবলেম হয়েছে কেস করতে গিয়ে। এবার আসি গিয়ে তোমার এই যে বিভিন্ন সিট আছে, বিভিন্ন সিট বিভিন্ন ওয়্যার কম্পেটেবল হয়।
ঠিক আছে, এর ভেতর থেকে কোন ওয়্যারটা যাবে, সিটটার ভেতর থেকে কোন ওয়্যারটা যাবে। সিটের প্যাকেটের ভেতরে এরকম ওয়্যার থাকে, যেমন এটা ফিমোরাল সিট, এটা O38 ওয়্যার, ঠিক আছে। এবার O18, O14, O21, O35 বিভিন্ন ওয়্যারের সিট। ধরো তুমি ডরসাল পেডিসে কিছু পাংচার করবে ছোট সিট নিয়ে, সেক্ষেত্রে O21 দিয়ে করতে হয়, রেডিয়ালেও O21 সিট মানে ওয়্যার কম্পার্টেবল সিট নিতে হয়। তো এরকম। এবার সিটের লেন্থটা একটা ভাইটাল ব্যাপার। লেন্থটা যেমন হচ্ছে ফিমোরাল সিট আমরা যেটা বেশি ইউজ করি সেটা তোমার ওই 10 সেন্টিমিটার অ্যাভারেজ লেন্থ হয়, আর রেডিয়াল সিট যেটা ব্যবহার করি সেটা তোমার ওই 7 সেন্টিমিটার লেন্থ হয়। এবার আরও অনেক সিট আছে, অনেক লং সিটও আছে, এটা শর্ট সিট, লং সিটও আছে, হ্যাঁ, 65 সেন্টিমিটার, তারপর 70, 80, 90 সেন্টিমিটারের সিট আছে, সেগুলো লং সিট। সেই সিটগুলোর সাহায্যে মোটামুটি ওই তোমার নিউরো কাজ, পেরিফেরাল কাজ, বড় বড় কাজগুলো করা যায়, মানে হয়, বেশিরভাগ ক্ষেত্রে হয়। আচ্ছা, প্রত্যেকটা সিটের না এরকম একটা হাব থাকে, হাব, ঠিক আছে। এই হাবের এইখানে একটা ছোট্ট ভাল্ভ থাকে, এই ভাল্ভটা থেকে এইরকম করে কোনো জিনিস ঢোকানো যায়, কিন্তু এইখান থেকে যখন কিছু থাকে না, ভাল্ভটা বন্ধ হয়ে যায়, এইখান থেকে ব্লাডটা এখান থেকে ফ্লো হয়ে বেরোয় না, উজিং হয় কিছুটা, যেটা তুমি স্কিন থেকে পাশে উজিং হয়, সেটা যখন লাইভ দেখাবো তখন সেটা বুঝতে পারবে, যখন পাংচার করাবো, ঠিক আছে, এইটা হয়। আবার লং সিট যেগুলো থাকে সেইগুলো আবার ডিটাচেবল হাব থাকে। ডিটাচেবল হাব মানে হচ্ছে এই হাবটাকে খুলে নেওয়া যায়, খোলার পরে ওইখানে কোনো আর এরকম ভাল্ভ থাকে না, ওখানে ডাব্লু কানেক্টার বলে একটা জিনিস হয়, ওয়াই কানেক্টার বলে একটা জিনিস হয়, সেইগুলো আমরা সেখানে লাগাই। এবার মেটেরিয়াল যদি বলি, এই যে শর্ট সিট আছে এর মেটেরিয়ালটা নর্মাল প্লাস্টিকের। এইগুলো একটু যদি কিঙ্ক হয়, মানে এমনি বেঁকে যায়, তাহলে এটা কিঙ্ক হয়ে যাবে। ধরো তুমি রেডিয়ালে লাগাচ্ছ বা ফিমোরালে লাগাচ্ছ, তুমি যদি টিপ ধরে না লাগিয়ে একটু বেঁকে গেল, এই হাফ থেকে বেঁকে গেল, তো এইটা বেকার হয়ে যায়। তো সেই জন্য এইগুলোকে শর্ট সিট হিসাবে, এই মেটেরিয়াল সিটগুলো শর্ট সিট হয়। কিন্তু একটু আগে যেটা বললাম না, লং সিটের মেটেরিয়ালগুলো খুব ভালো মেটেরিয়াল হয়, সেগুলো ব্রেডেড হয়, সেগুলো এরকম বেঁকে গেলেও কোনো অসুবিধা হয় না। যেমন ধরো ফিমোরাল আর্টারিতে পাংচার করা হয়েছে, ফিমোরাল আর্টারি থেকে অ্যাবডোমিনাল আউট হয়ে আর্চ এলো, আউট থেকে যখন ক্যারোটিডে যায়, মানে এত বেঁকে চুড়ে যাচ্ছে, অথবা রেডিয়াল থেকে এসে, ব্র্যাকিয়াল থেকে এসে, সাবক্লেভিয়ান থেকে এসে ভার্টিব্রালে ঢুকছে, অথবা ধরো তোমার জুগুলার থেকে ঢুকছে, অথবা ধরো ফিমোরাল থেকে ঢুকে তোমার রেনাল আর্টারি হুক করছে, সেই ক্ষেত্রে যে সিটগুলো নেওয়া হয় সেগুলো লং সিট অ্যান্ড ব্রেডেড সিট, 65 থেকে 90 সেন্টিমিটার যেমন বললাম। এই সিটগুলোর পেছনের হাবগুলো আবার কী বলতো, ডিটাচেবল হাব, সেখানে ডাব্লু কানেক্টার, ওয়ার কানেক্টার লাগিয়ে বিভিন্ন জিনিস ঢোকানো হয়। নিউরোর ক্ষেত্রে ইনফিনিটি, ডেস্টিনেশন, অ্যারো, নিউরন, সেরিব্রেস, ব্যালাস, এই লং সিটগুলো আমরা ব্যবহার করি। এগুলো খুবই ভালো সিট, একটু কস্টলিও, ঠিক আছে, কিন্তু খুব ভালো সিট। আচ্ছা, এবার হচ্ছে গিয়ে তুমি সিটটা কি কাজে লাগে। সিটটা তো একটা এন্ট্রি পয়েন্ট বললাম, কিন্তু লং সিটগুলো সাপোর্ট দিতে কাজে লাগে। একটা আমি ক্যাথিটার এখান থেকে ঢুকিয়ে যখন এইখানে নিয়ে যাব, বা হাতে বা পায়ের কোনো অংশে নিয়ে যাব, তো অনেকটা ডিস্টেন্স আমাকে যেতে হয়। সেই ক্যাথিটারটা যাতে পড়ে না যায়, ঠিক জায়গায় রিচ করে স্টেবল থাকে, সেই স্টেবল করার জন্য লং সিটকে ব্যবহার করা হয়। সেই লং সিটের এবার তোমার আর শর্ট সিট দুটো একই রকম হয়। তোমাকে এবার একটু সিটটা দেখিয়ে দিই, তারপরের পার্টটা আমি বলছি। যেমন হচ্ছে প্রত্যেকটা সিটের প্যাকেটে একটা এরকম সিট থাকে, এটা হচ্ছে মেন কম্পোনেন্ট। সেই সিটের এটা ভাল্বটা এখন দেখালাম, এর সঙ্গে একটা টিউব লাগানো থাকে, তার সঙ্গে একটা এইরকম 3 ওয়ে কানেক্টারের মতন থাকে। এই যে 3 ওয়ে কানেক্টার, এইটাকে লক করা যায়, যে দেখতে পাচ্ছ এইদিকে ঘুরিয়ে লক, এই লম্বাটা, ঠিক আছে, এইটা ঠিক আছে। এটা যখন রেডি করব, সিরিঞ্জ দিয়ে রেডি করব যখন, তখন বুঝতে পারবে এই লম্বা দিকটা কোন দিকে লক, কোনটা কি, তখন সেটা বলবো। এটা হলো মোটামুটি সিটের সঙ্গে একটা ডায়ালেটার থাকে। ডায়ালেটারটার কাজ কি, ধরো তুমি একটা কোনো আর্টারিকে, এটা ধরো একটা আর্টারিকে ফুটো করে এটা ঢোকাচ্ছ, তো এইটা কি হয়, ট্রমা করে দেয়, আর্টারিয়াল এন্টিমাতে ট্রমা করে দেয়।
ঠিক আছে, যাতে ট্রমা না হয় সেই জন্য এর ভেতর থেকে একটা ছোট্ট ডায়ালেটার থাকে, সেই ডায়ালেটারটাকে এর ভেতর থেকে এরকম করে ঢুকিয়ে দিতে হয়। ঢুকিয়ে একটা সাউন্ড হবে, শোনো, এই সাউন্ড হলো মানে এটা ফিক্সড হয়ে গেল ডায়ালেটারটা। ঠিক আছে, এই দেখো সিটটা এখানে শেষ, তারপরে এই ডায়ালেটারটা বেরিয়ে আছে। এই ডায়ালেটারটা এমনভাবে তৈরি, সামনের দিকটা পাতলা, পেছনের দিকটা মোটা, আর সিটের সঙ্গে ম্যাচ করে এটা তৈরি করা থাকে। প্রথমে এটা ছোট্ট করে ঢুকলো ঢুকলো ঢুকলো, তারপর এইখানে একটু আটকায় যদি, তাহলে এখানে একটু স্কিনে একটু 11 নম্বর ব্লেড দিয়ে ইনসেশন দিয়ে এটাকে পুরোটা এইভাবে ঢুকিয়ে দেওয়া হয়। ঠিক আছে, কীভাবে ঢোকানো হয়, কীভাবে করা হয় সেটা আমি পরে বলবো। ঠিক আছে, এর সঙ্গে একটা যে ওয়্যার থাকে, এটা হচ্ছে যে ওয়্যার। যে ওয়্যারটা কী হয়, এটা যে শেপের এই কারণে থাকে, তার কারণ এইটা ভেতরে ঢুকে আর্টের ওয়ালে যাতে হিট করে কোনো পারফোরেশন করে না দেয়, কোনো স্প্যাজম করে না দেয়, সেই জন্য এটা থাকে। আর এই যে ওয়্যারটাকে সোজা করার জন্য, হেল্প করার জন্য একটা ছোট্ট ব্লু রঙের ইন্ট্রোডিউসার থাকে। এই ইন্ট্রোডিউসারটা কী করতে হয়, এর পেছন থেকে এরকম ভরে দিতে হয়, এই যে ভরে দিলাম, এরকম ভরে দিতে হয়, এই ভরে দিতে হয়। ভরে দিয়ে দেখো এই ইন্ট্রোডিউসারটা সামনে আনলে যে ওয়্যারটা এমনি লম্বা হয়ে যায়। ঠিক আছে, এবার নর্মালি কীভাবে পাংচার করা হয়, কী করা হয় সেটা একটা রাফ আইডিয়া দিয়ে দিচ্ছি, এরপরে আমি যখন ভিডিও করব তখন দেখাবো। অ্যাট ফার্স্ট এরকম করে অ্যাসেম্বলটাকে রেডি করে নিতে হয়, এরকম করে এটাকে রেডি করে নিতে হয়। তারপর একটা পাংচার নিডিল থাকে, এইটা নর্মাল এমনি নিডিলের মতন না, এর নিডিলের ভেতর থেকে যেমন দেখো সেই রকম তোমার একটা হলো স্পেস থাকে। নিডিলটাকে যখন পিক করা হয়, এটা ধরো পাংচার নিডিল, এটা ধরো পাংচার নিডিল, এই পাংচার নিডিলটাকে যখন পিক করা হলো, পাংচার নিডিলটা ধরো এমনি ঢুকে গেছে, এই যে ধরো এটা ভেসেলের ভেতরে, এটা স্কিনের ওপরে ঢুকে গেছে। ঢুকে যাওয়ার পরে পাংচার নিডিলের ভেতর থেকে এই রকম করে ওয়্যারটাকে, এই যে ওয়্যারটাকে ঢুকিয়ে দেওয়া হয়, এই যে ঢোকাচ্ছি, দাঁড়াও, এই যে ওয়্যারটাকে এরকম করে দেখো নিচের দিকটা ধরো আটারির ভেতরে, এইভাবে যে ওয়্যারটা এরকম করে ঢুকে যায়। ঢুকে যাওয়ার পর পাংচার নিডিলটাকে এরকম করে বার করে নেওয়া হয়। তার মানে এই যে ওয়্যারটার এই পার্টটা, আঙুলের ওপরের যে পার্টটা আছে সেইটা আটারির ওপরে আছে, মানে স্কিনের ওপরে, এই পার্টটা শরীরের ভেতরে থাকে। এবার কি করা হয়, এই পার্টটা থেকে আমরা যে এটাকে রেডি করে রেখেছিলাম, এইটাকে এইভাবে ঢুকিয়ে দেওয়া হয়, ব্যাকলোড করে এরকম ঢুকিয়ে দেওয়া হয়, এরকম করে ঢুকিয়ে দেওয়া হয়। পেছন থেকে বেরিয়ে এসেছে। এবার আস্তে আস্তে ওভার দ্য ওয়্যার, এটাকে, এটা ধরো ওয়্যারটা ভেতরে আছে, দেখতে পাচ্ছ ওয়্যারটা ভেতরে আছে, এই সিটটা এবার উপর থেকে নিচে নামলো, সিটটা এমনি ডায়লেটারটা ঢুকে গেল নিচে, সিটটা ঢুকে গেল, পুরো এরকম করে ঢুকে গেল। ঢুকে যাওয়ার পরে এই ওয়্যারটাকে এরকম করে বার করে নেয়। তাহলে এখন এটা হচ্ছে ভেসেলের পার্ট। এই ভেসেলের ভেতরে কি আছে, ডায়লেটার আর সিট আছে। ডায়লেটারটাকে এখান থেকে খুলে এরকম করে বার করে নেওয়া হয়, এরকম করে বার করে নেওয়া হয়, ব্যাস। এবার এইখান থেকে মেডিসিন দেওয়া হয়, কন্ট্রাস্ট দেওয়া হয়, এইখান থেকে তোমার বিভিন্ন ইনস্ট্রুমেন্ট ভেতরে ঢোকা হয়। এবার কি হয়, লং সিটের জন্য কি হয়, এই যে সিটটাকে বললাম সাপোর্ট ক্যাথিটারকে সাপোর্ট দিতে ইউজ করা হয়, এইটাই সাপোর্ট দিতে ইউজ করা হয়। তারপরে অ্যানজিও নিতে ইউজ করা হয়। ধরো কোনো একটা ক্যাথিটার কোনো একটা জায়গাকে রিচ করে আছে, বা সেই ক্যাথিটার থেকে তুমি অ্যানজিও নিতে পারবে না, তখন যেহেতু লং সিট, এইখানে তোমার সিটের এইটা যেমন কি ফিমোরাল আর্টারিতে ঢুকিয়েছো, ওইখানেই শেষ হয়ে গেছে। কিন্তু লং সিট কি, তোমার এইখানে ঢুকিয়েছো, হাফটা এখানে আছে, কিন্তু এই যে টিপটা এখানে আছে। এবার এইখান থেকে ক্যাথিটার বেরোলো, ঠিক আছে, ক্যাথিটার বেরিয়ে রিচ করেছে, আর এইখান থেকে তুমি সাইড থেকে তুমি যখন কন্ট্রাস্ট দেবে, এখান থেকে কন্ট্রাস্ট গিয়ে সেই ভেসেলের ভেতরে যাবে, তখন তুমি রোড ম্যাপ, স্মার্ট মার্কস সেইগুলোর ওপরে করতে পারবে। করার পরে রোড ম্যাপ, স্মার্ট মার্কসগুলো পরে আমি আবার ডিসক্রাইব করব। আপাতত এইটুকু বুঝতে পেরেছো যে শর্ট সিট কী, শর্ট সিটের সাহায্যে কী হয়, তার সঙ্গে লং সিটের ডিফারেন্স কী, লং সিট কী হয়, ইন্ট্রোডাকশানটা বলেছি, সাইজগুলো বলেছি, লেন্থ বলেছি, মেটেরিয়াল নর্মাল প্লাস্টিক মেটেরিয়াল। আচ্ছা, লং সিটগুলো বেডেড হয় যাতে সেগুলো ভেঙে না যায়, সেইগুলো বেশিরভাগ নিউরো কেসে, বড় বড় কেসে ইউজ করা হয়, এগুলো ডায়াগনস্টিক কেসে ইউজ করা হয়, ঠিক আছে। আর কয়েকটা কোম্পানির নামও বলে দিলাম,
ঠিক আছে। সেরিব্রেসটা খুবই ভালো, কম দামে পাওয়া যায়, ব্যালাসও খুব ভালো, ব্যালাসের সাহায্যেও আমরা করতে পারি। ডেস্টিনেশন, হ্যাঁ অ্যারো সিটটা সবথেকে পুরনো সিট, অ্যারো সিটও দাম কম ভালো, কিন্তু অ্যারো সিটের একটু প্রবলেম আছে, ওইটা হচ্ছে হাফটা ফিক্সড, হাফ থাকে ডিটাচেবল, হাফ থাকে না, কিন্তু ভালো, খারাপ নয়। ঠিক আছে। আর বাস, ঠিক আছে, থ্যাংক ইউ। নেক্সট আমরা পাংচার কিভাবে করা হয় সেইটাকে আমি একটা ডেমো দেখিয়ে দেবো। হ্যাঁ, আর আমি একটা মডেল তৈরি করব, সেই মডেলের সাহায্যে, ছোটো ছোটো মডেলের সাহায্যে দেখিয়ে দেবো কীভাবে আর্টেরিয়াল পাংচার করা হয়, এবং চেষ্টা করব লাইভ দেখানোর কীভাবে আমরা পাংচার করছি। থ্যাংক ইউ।